আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। চলছে জামাই ষষ্ঠীর মৌসুম আর আমি নিয়ে এলাম সরষে ইলিশ রেসিপি। আজকে থাকছে মাটির চুলায় হাঁড়িতে করে সরষে ইলিশ রেসিপি। আমি এখানে 2টি মাছ নিয়ে নিয়েছি, তবে মাছের আমি সব টুকরাগুলোকেই সরষে ইলিশ করব না। মাছগুলো দেখতে খুবই সুন্দর, অনেক স্বাদ হবে মনে হয়। আমি নিয়ে নেব জিরা এবং সরিষা, আর নিয়ে নেব কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি এখানে একটুও রসুন ব্যবহার করব না। আমি 6 টুকরো মাছ নিয়ে নেব। এবার আমি উপকরণগুলোকে বেটে ভালো করে মাছের উপর দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এবার আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে এভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মশলাগুলোকে মাছের সঙ্গে মাখিয়ে দিতে হবে। দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। শেষ হয়ে গেলে এবার আমি ছোট একটি পাতিলে মাছগুলোকে লেয়ারে লেয়ারে সাজিয়ে দেব। একটা একটা করে সাজিয়ে নিতে হবে। মাছগুলোকে সাজানো হয়ে গেলে বাকি মশলা আর তেলটুকু আমি এর ভিতর দিয়ে দেব। এবার আমি রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য রেখে দিয়ে এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এভাবে ফালি করে ছিটিয়ে দেব মাছের উপর। একটুখানি রেখে দেওয়ার পর উপরে তেলগুলো উঠে আসবে। এবার আমি চুলায় দিয়ে দেব হাঁড়ি। এভাবে হালকা আগুন থাকা অবস্থায় মাটির চুলায় বসিয়ে দিতে হবে হাঁড়িটি। হাঁড়িটি বসিয়ে দিয়ে এবার আমি একটি মাটির বাটি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর আমি বাটি উঠিয়ে দেখব এভাবে রান্না হয়ে গেছে। এবার আমি হাঁড়িটিকে চুলার ভিতর থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এবার আমি একটি প্লেটে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এই রান্না হয়ে গেছে আমার সরষে ইলিশ। হাঁড়িতে করে রান্না করা সরষে ইলিশের স্বাদে মুখে লেগে থাকার মতো। খুবই ভালো লাগবে। আপনারা জামাই ষষ্ঠীতে এর একটি রেসিপি রাখতে পারেন। আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ফলো করে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।